এবারে যুক্তরাজ্যের গণভোট প্রসঙ্গ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইউরোপ থেকে বেরিয়ে আসছে ব্রিটেন। ব্রেক্সিট প্রশ্নে ব্রিটেনের ঐতিহাসিক সিদ্ধান্তের পরই আসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের ঘোষণা। যুক্তরাজ্যই হতে যাচ্ছে ইউরোপের প্রথম দেশ যারা ইইউ সদস্য পদ ছেড়ে যাচ্ছে। লন্ডন থেকে রেফারেন্ডামের বিস্তারিত দেখুন ইব্রাহিম আদিত্যের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রাশেক রশিদ। ব্রিটিশ এস্টাবলিশমেন্ট জাতীয়তাবাদের পূজারী হিসেবে বরাবরই নজর কেড়েছে সারা বিশ্বের, আর সেই ঐতিহাসিক স্বাতন্ত্র্য বজায় রইল এবারও ইইউ রেফারেন্ডামের মধ্য দিয়ে। অর্থনৈতিক ও কূটনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শ আর প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভয়ভীতি ও হুমকি উপেক্ষা করেই 4 দশকের সম্পর্ক ছিন্ন করে ইইউ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় রেফারেন্ডামে অংশগ্রহণকারীরা। লক্ষ লক্ষ ভোটারের সিদ্ধান্তহীনতা ইউরোপ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তে রূপান্তরিত হবে বিশ্বাস করতে পারছিলেন না যেন অনেক রাজনৈতিক বোদ্ধারাই। Moment for Britain. It's a really exciting future that we have now in terms of global trade, in terms of looking out to the world just rather than just to Europe, looking to countries like Bangladesh who are expanding very quickly. Their economy is going really well at the moment. British people have made their decision. We must respect that result, and Article 50 has to be invoked now. In voting to leave the EU, it is vital to stress that there is now no need for haste. It's a victory for ordinary people, decent people. It's a victory against the big merchant banks, against the big businesses and against big politics. রেফারেন্ডামে ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে 51.9%, আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়েছে 48.1%। ভোটের আগেই ধারণা করা হয়েছিল লড়াই হবে হাড্ডাহাড্ডি, ফলাফলেও ঠিক তারই প্রতিফলন ঘটেছে। আর ক্যারিশমেটিক লিডার হিসেবে পরিচিতি পেয়ে আসা ডেভিড ক্যামেরন রিমেইন ক্যাম্পেইনকে জয় এনে দিতে না পারায় পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন রেজাল্টের পরপরই। I was absolutely clear about my belief that Britain is stronger, safer and better off inside the European Union. And I made clear the referendum was about this and this alone, not the future of any single politician, including myself. But the British people have made a very clear decision to take a different path. And as such, I think the country requires fresh leadership to take it in this direction. অন্যদিকে রেফারেন্ডাম পরবর্তী আফটারম্যাথ নিয়ে কথা বলছিলেন পলিটিশিয়ান অ্যান্ড বিজনেস এন্টারপ্রেনার সাবরিনা হোসাইন। After a long time negotiation and a hard-working referendum, the people of United Kingdom has made their decision. United Kingdom is out of European Union. However, it is still part of the Europe. We now all have to be together as one country. The entire United Kingdom, the people of United Kingdom and all the political parties should work together to make sure that United Kingdom is the best country. We will have circumstances, but we would have to fight together to make sure that we do go towards the prosperity. গণভোটে ইইউ ছাড়ার পক্ষে ব্রিটিশ জনগণ রায় দেওয়ার পর এবার ব্রিটেনকে ছাড়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছে স্কটল্যান্ড। একই রাস্তায় হাঁটার প্রস্তুতি নিচ্ছে আয়ারল্যান্ডও। ডলারের বিপরীতে পাউন্ডের দাম পড়ে যাওয়া সহ ইউরোপের বন্ধুপ্রতিম দেশগুলোর চোখ রাঙানির সত্ত্বেও এদেশের জনগণ যে ইউরোপিয়ান ইউনিয়নের ছায়া থেকে মুক্তির স্বাদ নিতে মুখিয়ে ছিল, তারই প্রতিফলন আজকের রেফারেন্ডামের ফলাফল। কেউ কেউ আবার দিনটিকে বলছেন স্বাধীনতা দিবস। সত্যি কি তবে ব্রিটেন পেতে যাচ্ছে স্বাধীনতার স্বাদ? হয়তো ভবিষ্যতে খুঁজে নেবে এর সঠিক উত্তর। যুক্তরাজ্যে পার্লামেন্ট হাউস থেকে ইব্রাহিম আদিত্য, এনটিভি নিউজ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। আর শুরুতেই থাকছে ইইউ রেফারেন্ডাম প্রসঙ্গ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইউরোপ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল ব্রিটেন। ব্রেক্সিট প্রশ্নে ব্রিটেনের ঐতিহাসিক সিদ্ধান্তের কিছু সময় পার হতে না হতেই আসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের ঘোষণা। বাকিংহাম প্যালেসে একান্ত সাক্ষাতে রানী দ্বিতীয় এলিজাবেথকে সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যই হতে যাচ্ছে ইউরোপের প্রথম দেশ যারা ইইউ সদস্যপদ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। গণভোটে ইইউ ছাড়ার পক্ষে ব্রিটিশ জনগণ রায় দেওয়ার পর এবার ব্রিটেনকে ছাড়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছে স্কটল্যান্ড। একই রাস্তায় হাঁটার প্রস্তুতি নিচ্ছে আয়ারল্যান্ডও। রেফারেন্ডামের বিস্তারিত দেখুন রিপোর্টে। ব্রিটিশ এস্টাবলিশমেন্ট জাতীয়তাবাদের পূজারী হিসেবে বরাবরই নজর কেড়েছে সারা বিশ্বের, আর সেই ঐতিহাসিক স্বাতন্ত্র্য বজায় রইল এবারও ইইউ রেফারেন্ডামের মধ্য দিয়ে। অর্থনৈতিক ও কূটনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শ আর প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভয়ভীতি ও হুমকি উপেক্ষা করেই 4 দশকের সম্পর্ক ছিন্ন করে ইইউ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় রেফারেন্ডামে অংশগ্রহণকারীরা।
লক্ষ লক্ষ ভোটারের সিদ্ধান্তহীনতা ইউরোপ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তে রূপান্তরিত হবে বিশ্বাস করতে পারছিলেন না যেন অনেক রাজনৈতিক বোদ্ধারাই। Moment for Britain. It's a really exciting future that we have now in terms of global trade, in terms of looking out to the world just rather than just to Europe, looking to countries like Bangladesh who are expanding very quickly. Their economy is going really well at the moment. In voting to leave the EU, it is vital to stress that there is now no need for haste. British people have made their decision. We must respect that result, and Article 50 has to be invoked now. It's a victory for ordinary people, decent people. It's a victory against the big merchant banks, against the big businesses, and against big politics. রেফারেন্ডামে ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে 51.9%, আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়েছে 48.1%। ভোটের আগেই ধারণা করা হয়েছিল লড়াই হবে হাড্ডাহাড্ডি, ফলাফলেও ঠিক তারই প্রতিফলন ঘটেছে। আর ক্যারিশমেটিক লিডার হিসেবে পরিচিতি পেয়ে আসা ডেভিড ক্যামেরন রিমেইন ক্যাম্পেইনকে জয় এনে দিতে না পারায় পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন রেজাল্টের পরপরই। I was absolutely clear about my belief that Britain is stronger, safer and better off inside the European Union. And I made clear the referendum was about this and this alone, not the future of any single politician, including myself. But the British people have made a very clear decision to take a different path. And as such, I think the country requires fresh leadership to take it in this direction. অন্যদিকে রেফারেন্ডাম পরবর্তী আফটারম্যাথ নিয়ে কথা বলছিলেন পলিটিশিয়ান অ্যান্ড বিজনেস এন্টারপ্রেনার সাবরিনা হোসাইন। After a long time negotiation and a hard-working referendum, the people of United Kingdom has made their decision. United Kingdom is out of European Union. However, it is still part of the Europe. We now all have to be together as one country. The entire United Kingdom, the people of United Kingdom and all the political parties should work together to make sure that United Kingdom is the best country. We will have circumstances, but we would have to fight together to make sure that we do go towards the prosperity. গণভোটে ইইউ ছাড়ার পক্ষে ব্রিটিশ জনগণ রায় দেওয়ার পর এবার ব্রিটেনকে ছাড়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছে স্কটল্যান্ড। একই রাস্তায় হাঁটার প্রস্তুতি নিচ্ছে আয়ারল্যান্ডও। ডলারের বিপরীতে পাউন্ডের দাম পড়ে যাওয়া সহ ইউরোপের বন্ধুপ্রতিম দেশগুলোর চোখ রাঙানির সত্ত্বেও এদেশের জনগণ যে ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ন্ত্রণ থেকে মুক্তির স্বাদ নিতে মুখিয়ে ছিল, তারই প্রতিফলন আজকের রেফারেন্ডামের ফল। কেউ কেউ আবার দিনটিকে বলছেন এদেশের স্বাধীনতা দিবস হিসেবে। সত্যি কি তবে ব্রিটেন পেতে যাচ্ছে সত্যিকার স্বাধীনতার স্বাদ? হয়তো ভবিষ্যতেই খুঁজে নেবে এর সঠিক উত্তর। যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস থেকে ইব্রাহিম আদিত্য, এনটিভি নিউজ।